5 ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না। সুখ কোনো দামি গাড়ি না, কোনো বিলাসবহুল বাড়ি না, এমনকি কারো ভালোবাসাও না। সুখ হচ্ছে এক ধরনের ভেতরের শান্তি, যা আপনি নিজের মন থেকে তৈরি করেন। কিন্তু কিছু মানুষ আছে যারা নিজের জীবনকে এমনভাবে তৈরি করে ফেলে যে তারা চাইলেও আর সুখ পায় না। এই মানুষগুলো সারাক্ষণ অভিযোগ করে, তুলনা করে, দোষ খোঁজে, ঈর্ষা করে এবং শেষ পর্যন্ত তারা শুধু ব্যর্থতা আর অশান্তির মধ্যে হারিয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব এমন 5 ধরনের মানুষ সম্পর্কে যারা জীবনে কখনোই সত্যিকার অর্থে সুখী হতে পারে না। যদি আপনি নিজের ভেতরে এই স্বভাবগুলোর কোনো একটা খুঁজে পান, তবে আজই নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিন। কারণ সুখ পাওয়া সম্ভব, কিন্তু তার আগে কিছু বিষাক্ত অভ্যাস থেকে বেরিয়ে আসতে হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনি কোন কথাটায় সবচেয়ে বেশি সত্যতা পেয়েছেন। এই ভিডিওটা একজন বন্ধুর সাথে শেয়ার করবেন যার জীবনে এই কথাগুলো দরকার। আর বাস্তবময়, মুক্তিমূলক ও আত্ম উন্নয়নমূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1. যারা সবসময় অন্যের সঙ্গে নিজের জীবনকে তুলনা করে। এই পৃথিবীতে কারো জীবনই একরকম না। কেউ জন্মেই ধনী পরিবারে আসে, কেউ কষ্টের মধ্য দিয়ে উঠে আসে, কেউ অল্প পড়ে বড় চাকরি পায়, কেউ ডিগ্রি নিয়েও চাকরি খুঁজে পায় না, কারো বিয়ে খুব সুখের হয়, কারো জীবনে বহু সম্পর্ক ভেঙে যায়। এই পার্থক্যই বাস্তবতা। কিন্তু কিছু মানুষ আছে যারা নিজের জীবনের প্রতিটি ঘটনা অন্যের জীবনের সঙ্গে তুলনা করতে থাকে। এরা ভাবে, সে তো আমার চেয়ে কম মেধাবী ছিল, তবুও আজ এত টাকা রোজগার করে, ও তো পড়াশোনাই করেনি, আজ বাড়ি গাড়ির মালিক, ওর বউ এত বুঝদার, আমারটা কেন নয়? এমন প্রশ্নগুলো দিনের পর দিন এই মানুষগুলো করে চলে, নিজের জীবনের ভালো জিনিসগুলো ভুলে যায়। এই তুলনা করার স্বভাবটাই মানুষকে অশান্ত করে তোলে। সে নিজের অর্জনকে ছোট মনে করে, নিজের জীবনের বাস্তবতাকে অপমান করে। এদের জীবনে কোনো কিছুতেই পরিপূর্ণতা আসে না, সব কিছুতেই একটা ঘাটতি দেখে, শুধু এজন্য যে অন্য কেউ সেটা একটু বেশি ভালো পেয়েছে। 2. যারা সব সময় অন্যকে দোষ দেয়, নিজের ভুল স্বীকার করে না। জীবনে কেউ পারফেক্ট না, আমরা সবাই কোনো না কোনোভাবে ভুল করি। কিন্তু কিছু মানুষ আছে যারা কখনোই নিজের ভুল স্বীকার করে না, বরং তারা সবসময় চেষ্টা করে দোষটা অন্যের কাঁধে চাপাতে। এমন মানুষদের মুখে সবসময় একটাই কথা শোনা যায়, আমার তো কোনো দোষ নেই, ওর জন্যই এমন হলো, আমার জীবন নষ্ট হয়ে গেছে কারণ সে আমাকে বুঝল না। এই মানুষরা যতবারই ব্যর্থ হয়, তারা ভাবে কেউ আমাকে ঠকিয়েছে, কেউ বাধা দিয়েছে, কেউ ভালো চায়নি। তারা নিজের ভেতরটা দেখে না। তারা ভাবে না, আমি কি কোথাও ভুল করেছি? আমি কি অন্যকে বুঝতে পারিনি? আমি কি নিজের সীমাবদ্ধতা কাটিয়ে উঠিনি? এভাবে সব দোষ অন্যের ঘাড়ে চাপাতে চাপাতে একসময় তারা নিজেকে একেবারে নির্ভরশীল, কষ্টে ডুবে থাকা মানুষে পরিণত করে ফেলে। এই মানুষরা কারো ভালো দিক দেখতে পারে না, কারণ তাদের চোখে সবাই অন্যায়কারী, আর তারা শুধু একা নির্যাতিত। 3. যারা অতীত ভুলতে পারে না, প্রতিনিয়ত পুরনো কষ্ট বয়ে বেড়ায়। জীবনে কষ্ট হবেই, কেউ আপনাকে ঠকাবে, কেউ ভালোবেসে ছেড়ে যাবে, কেউ প্রতিশ্রুতি দিয়ে ভেঙে দেবে, কেউ আপনাকে অপমান করবে, আবার অনেক সময় আপনি নিজেই এমন কিছু করবেন যার জন্য আজীবন অনুশোচনা হবে। কিন্তু এর মানে এই না যে আপনি সারা জীবন সেই কষ্ট নিয়ে পড়ে থাকবেন। অনেক মানুষ আছে যারা প্রতিদিন নিজের পুরনো কষ্টগুলো বারবার মনে করে কাঁদে, হাহাকার করে। সে মানুষটার মুখ মনে করে দীর্ঘশ্বাস ফেলে, পুরনো কথা বারবার ভাবতে থাকে, যেন মনে হয় গতকালের কষ্টটাই তার আজকের সব শান্তি নষ্ট করে দিয়েছে। এই ধরনের মানুষদের চোখে কোনো ভবিষ্যৎ থাকে না। তারা শুধু যদি দিয়ে কথা শুরু করে, যদি ও আমাকে ঠকাত না, যদি আমি সেদিন ওই সিদ্ধান্ত না নিতাম, যদি আমার মা বাবা তখন এমনটা না করতেন। এই যদি বলতেই বলতেই পুরো জীবন শেষ হয়ে যায়। কিন্তু তারা বুঝতে পারে না, পৃথিবী সামনে এগিয়ে যাচ্ছে। আপনি যদি পেছনের দিকে তাকিয়ে হাঁটেন, তাহলে আপনি শুধু নিজের পথেই বারবার ধাক্কা খাবেন। 4. যারা সারাক্ষণ অন্যের জীবনে নাক গলায়, নিজের জীবন নিয়ে ভাবে না। কিছু মানুষ আছে যারা নিজের জীবনের অবস্থা কেমন, কি করছে, কোন দিকে যাচ্ছে, এসব নিয়ে চিন্তা করার বদলে সারাদিন অন্যের জীবন নিয়েই ব্যস্ত থাকে। কে কার সঙ্গে কথা বলছে, কে কার সঙ্গে প্রেম করছে, কার ব্যবসা বাড়ছে, কার সংসার ভাঙছে, কে কত টাকা ইনকাম করছে, এইসব খোঁজ নেওয়ার মাঝেই তারা ব্যস্ত। এই মানুষগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ গেঁথে রাখে অন্যের জীবন দেখতে। কার কোথায় বেড়াতে যাওয়া, কার নতুন ফোন, কার ছেলের রেজাল্ট কেমন, এসব দেখে তারা নিজের অজান্তেই হতাশ হয়ে পড়ে। তারা ভাবে, ওর জীবন এত ভালো চলছে, আমার কেমন আটকে আছে।
অথচ তারা বুঝতেই পারে না নিজের জীবনটাকে নিজের মতো করে গড়ার জন্য দরকার নিজের ওপর মনোযোগ দেওয়া। এরা শুধু বাইরের লোকের সুখ দেখে নিজে কষ্ট পায়, আবার নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে অন্যের দোষ খোঁজে। এতে সময় নষ্ট হয়, মন বিষাক্ত হয় এবং ধীরে ধীরে নিজের জীবন অনিয়ন্ত্রিত ও অসুখী হয়ে ওঠে। আপনি যদি সত্যিই সুখী হতে চান তবে নিজের জীবন নিয়ে ব্যস্ত হন। অন্যের ভালো দেখলে প্রশংসা করুন, ঈর্ষা নয়, এবং আপনার নিজস্ব উন্নতির পথ খুঁজে নিন। কারণ আপনি যত বেশি নিজের দিকে মন দেবেন তত দ্রুত আপনি সুখী হতে শিখবেন। 5. যারা সবকিছুতে নিয়ন্ত্রণ চায়, কাউকে স্বাধীনতা দিতে চায় না। এই পৃথিবীতে কেউ কারো সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকতে পারে না। সম্পর্ক মানে বন্ধন না যে একে অপরকে শ্বাস নিতে দিতেই হবে। কিন্তু কিছু মানুষ আছে যারা সবসময় চায় তার চারপাশের মানুষ তার মতো করে চলবে, তার কথা মতো চলবে। এই মানুষরা অন্যদের স্বাধীনতাকে ভয় পায়। এরা বন্ধুদের বলে ওর সঙ্গে মিশিস না, প্রেমিকাকে বলে এই ড্রেস পরে না, স্ত্রীকে বলে এই কাজ করবি না, ছেলে মেয়েকে বলে আমি যা বলছি সেটাই করবি। তাদের মনে হয় সবকিছু নিয়ন্ত্রণে রাখলেই তারা শান্তি পাবে। কিন্তু বাস্তবতা হলো এই নিয়ন্ত্রণের মানসিকতা একসময় সম্পর্ক ভেঙে দেয়। যে মানুষ নিজের চারপাশের কাউকে স্বাধীনতা দিতে পারে না, সে নিজের ভেতরেও অশান্তি তৈরি করে। কারণ মানুষকে জোর করে থামানো যায়, ভালোবাসা দেওয়া যায় না। এই মানুষগুলো সবসময় অস্থির থাকে, ভয় করে যদি সে আমার কথা না শুনে, যদি অন্যের কথা শুনে। এই ভয়েই তারা সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দেয়। যদি আপনি সুখী হতে চান তাহলে এই নিয়ন্ত্রণের চাহিদা ছাড়ুন। মানুষকে বিশ্বাস করুন, তার নিজের মতো সিদ্ধান্ত নিতে দিন। আপনি শুধু পাশে থাকুন, সহায়তা করুন। তখন সম্পর্কও টিকবে, মনেও শান্তি থাকবে। সুখ একদিনে আসে না, সেটা তৈরি করতে হয়। কিন্তু কিছু বিষাক্ত অভ্যাস, কিছু ভ্রান্ত ধারণা, কিছু ভুল বিশ্বাস মানুষকে সারা জীবন অসুখী করে রাখে। যেসব মানুষ সারাক্ষণ তুলনা করে, অন্যকে দোষ দেয়, অতীত ভুলতে পারে না, অন্যের জীবনে নাক গলায়, কিংবা সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চায়, তারা কখনো শান্তি পায় না। এই মানুষগুলো হয়তো বাইরে হেসে চলে, কিন্তু ভেতরে প্রতিনিয়ত হতাশায়, অশান্তিতে ডুবে থাকে, এবং সেটা ধীরে ধীরে তাদের জীবন থেকে সমস্ত রকম আনন্দ ও স্বস্তি কেড়ে নেয়। আপনি যদি নিজেকে এই মানুষদের মধ্যে খুঁজে পান তাহলে আজই নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, জীবন বদলে ফেলতে অনেক কিছু দরকার হয় না, শুধু একটা উপলব্ধি আর একটা সাহস লাগে। চুপ করে থাকুন, নিজের ওপর কাজ করুন, অন্যের ভালো দেখে ঈর্ষা না করে অনুপ্রেরণা নিন, নিজের ভুল স্বীকার করে পরের দিনটা আরও ভালো করার সংকল্প নিন। সুখী হন, কিন্তু তার আগে নিজের ভিতরটা গড়ুন। কারণ ভেতরে যদি শান্তি না থাকে, বাইরে কোনো কিছুতেই আপনি সত্যিকারের সুখ খুঁজে পাবেন না।